সকাল সকাল বেলা তো আমি রান্নাঘরে ছিলাম। ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর আমি রান্না করছিলাম। তারপর এসে দেখি যে এই অবস্থা উঠোনের। উঠোনের এই অবস্থাটা আমার মেয়ে আর আমার ননদিনী করেছে। হ্যালো বন্ধুরা, আমি টুম্পা আর আমার আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কে বলো তো? এটা হলো আমার আরেকটা ছোট্ট ননদিনী। আর তোমাদেরকে বলেই ভুলে গেছি, আজকে হচ্ছে হোলি আর ওরা এখানে রং খেলছে। আর আমি কিন্তু এখনো স্টার্ট করিনি রং খেলা, কারণ আমার রান্নাবান্না এখনো শেষ হয়নি। আর আমি এখানে মাছটা ভাবছিলাম যে মাছটা ভেজে তারপর রান্না করব মার জন্য, যেহেতু আমার মা এখানে খায় আমাদের ঘরে। কারণ আমার মার ঘরে যেহেতু আমিষ মানে হয় না, আমার মাদের ঘরে নিরামিষই হয়, কিন্তু আমার মা আমিষ খায়। তো এখানে আমি মার জন্য মাছটা রান্না করব। আর মাংসটা আমার কিন্তু স্বামী করে নিয়েছে। আর পাঁঠার মাংসটাকে দেখো এত সিদ্ধ করেছে, মানে পুরো গলিয়ে ফেলেছে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপর ভাত খেতে বসেছিলাম। তারপর দেখি আমার একটা ননদিনী এসেছে। ও আমার মাসির ঘরের ননদিনী, তো ও এসেছিল। আর এই দেখো আমাকে পুরো ভরিয়ে দিয়েছে। আর ওইদিকে আমার স্বামীও রং খেলছিল ওনার বন্ধুদের সাথে। বন্ধুও আছে, কাকা শ্বশুরও আছে। আর এইদিকে দেখো কি অবস্থা। তো চলো এখন যাব একটু দোকানে একটা কাজে, শ্যাম্পু আনার জন্য। তো তারপর তোমাদেরকে দেখাবো যে পাড়ার মধ্যে কি চলছে। এই দেখো বন্ধুরা কি অবস্থা, ওরা এইদিকে নাচ করছে, গান বাজিয়ে এইদিকে নাচ চলছে। আর এখানে আমার একটা ফ্রেন্ডও আছে, ওর 1 মাস আগে বিয়ে হয়েছে, তো আমি জানি না যে ও এসেছে। এখন দেখছি যে ও এসেছে আর এখানে নাচ করছে, যেহেতু ওর সামনেই বাসা। তো এখন ও আমাকে পুরো ভূত বানিয়ে দেবে। প্রায় 2টো বাজতে যায় আর আমি এখনো স্নান করিনি, কারণ আমি জানি যে আমি যদি একটু বেরোই তাহলে অনেকরাই মানে দেবে রং, আর আমি নাও করতে পারবো না, কারণ হোলিতে কাউকে না বলতে নেই। তো এখন চলে যাব ঘরে, ঘরে গিয়ে স্নান টান করে নেব। তো চলো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো, টাটা, বাই।